আসসালামু আলাইকুম। হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এখানে অর্থ মন্ত্রণালয়ে চাকরি, যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন 27 মে 2025 খ্রিস্টাব্দ। তবে আবেদন করা যাবে 30 মে 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনাদের এখানে মোট পদ সংখ্যা হচ্ছে ৭৪টি, কিন্তু পদবি হচ্ছে পাঁচটি। এক নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13তম। তবে বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। পদ সংখ্যা হচ্ছে 2টি। এটা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ থেকে অবশ্যই অনার্স, স্নাতক সম্মান বা অনার্স সমমানের ডিগ্রি করতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড ও অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তবে 2 নম্বরে যে পদটি, এটা হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13তম। এটা পদ সংখ্যা হচ্ছে 25টি। এটাও হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি হলেই হবে। তবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। ষাট লিপিতে সর্বনিম্ন প্রতি গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ হতে পারতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তবে 3 নম্বর পদটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেড। এটার পদ সংখ্যা হচ্ছে 6টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কিন্তু এটা এইচএসসি পাস হলেই হবে। তবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি 20 বাংলা এবং ইংরেজিতে 20 শব্দ ও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এর ইমেল সহ ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোর্স, গ্রেড হতে 16তম। এটা পদ সংখ্যা আছে 1টি। এটা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস হলেই আবেদন করতে পারবে। তবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ হতে হবে। তবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ যে পদটি, এটা হচ্ছে অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20তম গ্রেড। তবে 40টি পদ সংখ্যা। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। তবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন নিয়ম এবং যদি কেউ আবেদন করতে না পারো, তাহলে আমার পরের ভিডিও আপনারা দেখতে পারেন। আপনার আমার পরের ভিডিও সব বিস্তারিত আছে, কিভাবে আবেদন করবেন, কিভাবে কি করবেন, সবগুলো নিম্ন বর্ণিত শর্তাবলী আবেদন পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। তবে প্রার্থীর বয়স 18 হতে 32 বছর পর্যন্ত হতে হবে। তবে 2 ও 3 নং ক্রমিকে উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। তবে কোনো প্রার্থী যদি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। তবে আবেদনটি অবশ্যই অনলাইনে করতে হবে এবং লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। তারপর আপনার বাকিগুলো দেখে নেবেন এবং আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু হচ্ছে 1 জুন 2025 থেকে। আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে 30 জুন 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তাই এখনো সময় আছে, আপনারা আবেদন করে নেন এবং বাকি ফর্মটা আপনারা দেখিয়ে বুঝে তারপর আবেদন করবেন। চাকরিটি অবশ্যই সরকারি, তবে আবেদন করতে হলে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। তাই আবেদনপত্র আপনারা http://erd.teletalk.com/bd এই ওয়েবসাইটে করতে পারবেন এবং আবেদন করতে না পারলে আমার চ্যানেলে আবেদনপত্র কিভাবে পূরণ করতে হয় এরকম ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। তাই
প্রার্থীর যোগ্যতা যাচাই, আপনারা কাগজপত্র যদি মিথ্যা ভুয়া প্রমাণ হলে অবশ্যই পরীক্ষা নকল অসাধু অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীরা বাতিল বলে গণ্য হবে।